তুই তোর ছেলেকে আমার মেয়ের পিছে লেলিয়ে দিয়েছিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোদের এত লোক? ও হলো প্রেম। আমি তোমাকে ওর কথাই বলেছিলাম। তুমি জানো আমাদের ভার্সিটির সব থেকে টপার স্টুডেন্ট ছিল। বাহ, আমার মেয়ের পছন্দ আছে। তা বাবা, এখন তুমি কি জব করছো? আপাতত জব করছি না, তবে খুব দ্রুত জব পেয়ে যাব। তোমার বাবা নেই তাতে কি, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। ঠিক বলেছো। মা, তুমি এখানে? এই ছেলে, তুমি ওকে মা বলে ডাকছো কেন? এই নীলা, তুই কাকে ভালোবাসিস? হ্যাঁ, মাকে তো মা বলেই ডাকবো। একটু আগে বললাম না যে আমার মা আমার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এই হচ্ছে আমার সেই মা। আমার বাসার কাজের লোক তোমার মা? এই নীলা, তুই কাকে ভালোবাসিস যে কিনা আমার বাসায় কাজ করে? সেই কাজের লোকের ছেলেকে তুই ভালোবাসিস? আর পারবিন, তুই তোর ছেলেকে আমার মেয়ের পিছে লেলিয়ে দিয়েছিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোদের এত লোক? এই, এক্ষণ আমার বাড়ি থেকে বেরো, বেরো। এসব কি করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না বাবা। বুঝবা না, বুঝবা না, এখন তো বুঝবা না। ঘটনা ঘটিয়ে এখন বলছো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। না, আমি যদি জানতাম আমার মা এই বাসায় কাজ করে, তাহলে কখনো আপনার মেয়ের সাথে আমি সম্পর্কে জড়িয়ে যেতাম না, আর এই বাসায় কখনোই আমি আসতাম না। চুপ চুপ, ছোট লোকের বাচ্চা। তুই আর তোর মা মিলে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার এই বাড়ি গাড়ি সহ সম্পত্তি সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিস, তাই না? তুমি খালার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো বাবা? খালা আমাদের বাড়িতে বছরের পর বছর যাবত কাজ করছে, আর তুমি তোমার মুখে যা আসছে তুমি তাই তাকে বলে দিয়েছো। কেন বাবা? সে শুধু আমাদের বাড়িতে কাজ করে, আমাদের বাড়ির কাজের লোক, এই জন্য? সে কি মানুষ না? মানুষ হিসেবে গণ্য করতে পারছো না কেন বাবা? আর আমি তো ওনার ছেলেকে পছন্দ করেছি। আমি কারো পদবীকে ভালোবাসি না, আমি মানুষটাকে ভালোবাসি, আর আমি এই মানুষটাকে বিয়ে করব। আর প্রেমের সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবে না বাবা। প্রেম যদি জানতো যে ওর মা আমাদের বাড়িতে কাজ করে, তাহলে আমার বিশ্বাস ও কোনোদিন এই বাড়িতে আসতো না, কোনোদিনও না। খবরদার, আর একটা কথা বলবি না। তোর মা মারা যাওয়ার পরে তোর কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করিনি। আর তুই বলেছিলি একটা ছেলেকে ভালোবাসিস, সে ভার্সিটির ভালো ছাত্র, তাই আমি সব মেনে নিয়েছি। আর সে কিনা আমার বাড়ির কাজের লোকের সন্তান। আর আমি তোকে এই ছেলের সাথে কোনোদিন বিয়ে দেব না। আঙ্কেল, আপনি মানুষকে মানুষ মনে করছেন না। আজকে আমি গরিব বলে আপনারা আমাদের সাথে এই আচরণটুকু করলেন। আমার মা কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে, আমি আমার মার সেই কষ্টের প্রতিদান দিয়েছি। অবশ্যই আমি একদিন একটা ভালো জব পাবো। আর আপনি যে টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি কথা বলছেন, একদিন তা আমারও হবে। আর নীলা, তোমার বাবা যে কথাগুলো বলছে, আজকে সেই কথাগুলো শুনে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তুমি একদিন আমার কাছে আসবে। চলো মা। শোন, আমি বেঁচে থাকতে ওই ছেলের সাথে আমি কোনোদিন তোকে বিয়ে দেবো না, কথাটা মনে রাখিস।